অনলাইনে জব অ্যাপ্লিকেশন করার সময় আমরা একটা সমস্যার মধ্যে পড়ে থাকি, সেটা হচ্ছে যে ছবি এবং সিগনেচারের সাইজ নিয়ে। বিশেষ করে সরকারি যেসব চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় এবং ব্যাংকের জবের অ্যাপ্লিকেশন করার সময় এই সমস্যাগুলো আমরা পড়ে থাকি। তো সরকারি চাকরিগুলোতে সাধারণত ছবির সাইজ থাকে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ থাকে 300x80 পিক্সেল। তো এটা আমরা যারা মোবাইলে আবেদন করে থাকি তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তখন সেটা আমাদের মোবাইল দ্বারা করা সম্ভব হয় না, অথবা যারা কম্পিউটার আবেদন করে থাকি তাদের কম্পিউটারে অনেক সময় দেখা গেছে ফটোশপ সফটওয়্যার থাকে না, অথবা ফটোশপের কাজ না পারার কারণে আমরা সেটা করতে পারি না, তখন আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যার সমাধানের জন্য অনলাইনে একটা ব্যবস্থা আছে। আজকে আমি আপনাদেরকে সেটা কিভাবে এই সমস্যার সমাধান করা যায় অনলাইনের তা নিয়ে আলোচনা করব বা দেখাবো। আমি স্কুবির আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন স্কুবি 528। আমরা শুরু করব। তবে শুরু করার পূর্বে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমাকে প্রথম শুনে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের অল বেল আইকন অন করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা কম্পিউটারে যে এখানে একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করলাম। এখানে আমরা লিখব, অর্থাৎ অ্যাড্রেস বার যেটাতে সেখানে আমরা লিখব ফিক রিসাইজ resize.com। ficresize.com লিখে আমরা এন্টার প্রেস করব। দেখুন এখানে ficresize.com যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে চলে আসছি আমরা। আমাদেরকে সেখানে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে এখানে। তো এখান থেকে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত ছবি এবং সিগনেচারকে রিসাইজ করে, অর্থাৎ আমাদের যতটুকু সাইজ প্রয়োজন আমরা সেই সাইজ অনুযায়ী করে নিতে পারবো। তো সেটা করার জন্য দেখুন এখানে যে সিলেক্ট পিকচার অপশানটা আছে, তার আগে এখানে দেখুন ফ্রম কম্পিউটার ফ্রম ইউআরএল মাল্টিপল পিসেস, অর্থাৎ আপনি যদি এই কম্পিউটার থেকে যে ডিভাইসে আসেন আপনি, অর্থাৎ যে কম্পিউটার আছেন সেই কম্পিউটার থেকে যদি করেন তাহলে ফ্রম কম্পিউটার ক্লিক করবেন। ফ্রম ইউআরএল অর্থাৎ কোনো ওয়েবসাইটের ভিতর থেকে, অথবা যদি আপনার গুগল ড্রাইভে থাকে অথবা অন্য কোথাও থাকে তাহলে সেখান থেকে আপনি ক্লিক করে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, আর মাল্টিপল পিস যদি কয়েকটা ছবি যদি থাকে তাহলে সেটাই এখানে ক্লিক করে নেবেন। তো আমরা কম্পিউটার থেকে নেব, বা এই কম্পিউটার থেকে যেন আমরা ফ্রম কম্পিউটার এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ব্রাউজ অপশানটা আছে, ব্রাউজ অপশানে ক্লিক করতে হবে। ব্রাউজ অপশানে ক্লিক করার পর আপনার ছবি যে জায়গাতে আছে আপনি সেখান থেকে আপনার ছবিটা নিয়ে নেবেন। এই যে আমি আমার ছবিটা এখানে নিয়ে নিলাম। ছবিটা নেওয়ার পর আমার ছবিটা এখানে দেখাচ্ছে। এরপরে আমরা এখানে ক্রপ সিলেকশন অথবা ডিসিলেক্ট, এটা ক্রপ সিলেকশন দিয়ে আমরা ক্রপ করতে পারি, কেটে নিতে পারি আমাদের যতটুকু লাগবে, অথবা আমাদের সঠিক পরিমাণে যে সাইজ সেই সাইজটার জন্য আমরা ক্রপ করলে সেই সাইজটা আমরা নিতে পারবো না, কারণ আমরা সঠিকভাবে ওই পরিমাণে কেটে নিতে পারবো না। তো এই কারণে আমাদেরকে এখানে নিচে আসার পরে দেখুন রিসাইজ ইউর পিকচার, এখানে সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার। এখানে সাইজটা এভাবে আছে যে 50% স্মলার, অর্থাৎ 50% ছোটো করে দিবে, অথবা আপনি এখানে ক্লিক করে, যে এখানে ক্লিক করলে আপনার এখানে দেখুন নো চেঞ্জ
25% স্মলার, 50% স্মলার, 75% স্মলার, আপনার এগুলোর মধ্যে যদি কোনোটা প্রয়োজন হয় আপনি সেটা করবেন। আর যদি না হয় আপনার এই কাস্টম সাইজ, তো সাধারণত আমাদের কাস্টম সাইজটাই প্রয়োজন হবে, কারণ বিভিন্ন জব সার্কুলারগুলোতে আবেদন করার জন্য ছবির যে সাইজ চাওয়া হয় সেটা হচ্ছে যে 300x300 এবং সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেলের হয়ে থাকে। তো এটার মধ্যে এরকম কোনো পিক্সেল না থাকার কারণে আমরা কাস্টমাইজ সাইজ দিয়ে আমরা এখানে পিক্সেলটা দিয়ে দিব 300 হচ্ছে ওয়াইড এবং এখানে 300 হচ্ছে হাইট এবং পিক্সেল দেওয়া আছে এখানে। এখানে যদি ক্লিক করেন তাহলে পার্সেন্টও পাবেন। তো যেহেতু আমাদেরকে পিক্সেল বলা হয়েছে আমরা পিক্সেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা কোন মোডে আপনি সেভ করতে চাচ্ছেন সেই মোডটা সাধারণত আমরা জেপিজি এই মোডেই সেভ করতে হয়, যেহেতু প্রত্যেকটা জব অ্যাপ্লিকেশনের মধ্যে জেপিজি সাপোর্ট করে থাকে। তো আমরা জেপিজি ফরম্যাটে এটা সেভ করব। এরপরে জেপিজি কোয়ালিটি কীরকম কোয়ালিটি হবে সেখানে ক্লিক করে আমরা বেটার কোয়ালিটি দিয়ে দিলাম, মোটামুটি ভালোর মধ্যে, যেটা গুডের সাথে ভালো, যেটা বেটার। এরপরে কেবি হবে, যে এটার সাইজটা কত কেবি হবে। তো সাধারণত জব সার্কুলারগুলোতে অ্যাপ্লিকেশন করার সময় অনলাইনে সেখানে 100 কেবির উপরে না যাওয়ার জন্যই বলা হয়। তাইলে আমরা 100 কেবির নিচে দিয়ে দিব, ধরুন আমরা 99 কেবি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আই এম ডান রিসাইজ মাই পিকচার, যা এখানে ক্লিক করলে এটা চলে আসবে রিসাইজ হয়ে। দেখুন ডান ইউর ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজ, প্লিজ সেভ ইউর ইমেজ অ্যাজ ইট উইল বি অটোমেটিক্যালি ডিলিট উইদিন 20 মিনিটস। অর্থাৎ 20 মিনিটের মধ্যে এটা আপনি সেভ করে নিতে হবে। আর যদি 20 মিনিট সেভ করতে না পারেন তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। তা আমি এখানে দেখে নিতে পারবেন, এখান থেকে ভিউ ইমেজ থেকে আপনি সেটা হয়েছে কিনা, কীরকম হয়েছে সেটা আপনি এখান থেকে দেখে দিতে পারবেন। দেখুন সাইজটা হয়ে গেছে, রিসাইজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ করে দেব। এই যে সেভ ডিস্কে ক্লিক করলে আমরা এই কম্পিউটারে অথবা আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে মোবাইলে সেটা সেভ করতে পারবেন। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, এরপরে আমরা নতুন করে এবার আমাদের যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা আমরা এখন রিসাইজ করব। আবার আমরা এডিট পিকচার আসবো, আসার পরে ঠিক একইভাবে আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আপনার সিগনেচারটা যেখানে আছে সেখান থেকে সিগনেচারটা নিয়ে নেবেন। তো আমি সিগনেচারটা আমি এখান থেকে ওপেন করব এবং সিগনেচারটা ওপেন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এখানে কাস্টম সাইজ ক্লিক করে সিলেক্ট করব। এখানে কাস্টম সাইজ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ওয়াইড দিয়ে দিব 300 আর হাইট দিয়ে দিব 80। ওকে, এবং জেপিজি বেটার, এটা যেভাবে থাক। এরপরে আমরা এখানে ঠিক 100 কেবি দিয়ে দিলাম, 99 কেবি দিয়ে দিই, যেহেতু 100 কেবির উপর উঠতে পারবে না তাহলে আমরা 99 কেবি দিয়ে দিলাম। দেওয়ার পরে আই এম ডান রিসাইজ মাই পিকচারে ক্লিক করব। দেখুন ডান ইউর ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজড, এটা হয়ে গেছে। জাস্ট এখন আমরা প্রিভিউ এটা দেখতে পারি। দেখুন রিসাইজ হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা দেখে নিতে পারি যে সেটা ডাউনলোড হয়েছে, যে সেটা আসলে ঠিক আছে কিনা। তো যে আমরা ডাউনলোড আসলাম, দেখুন যে 2বার করা হয়েছে এবং সিগনেচারটা এখানে হয়েছে। ওকে, তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে।
যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।